আপনি কি হাই স্পিড এবং লং রেঞ্জের রাউটার কিনবেন ভাবছেন? তাহলে কিন্তু মার্কিউসের এই রাউটারটি আপনি কিনতে পারেন। যদিও সিঙ্গেল ব্যান্ডের রাউটার, তারপরেও কিন্তু এই রাউটারের রেঞ্জটা কিন্তু অসাধারণ। এই রাউটারের মডেল হচ্ছে MW330HP। এই রাউটারে কিন্তু আপনি 2.4 GHz ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 3টা এন্টিনা রয়েছে এই রাউটারে, 3টা এন্টিনায় কিন্তু 7 dBi করে। এই রাউটারের এন্টিনাগুলো কিন্তু সাধারণ রাউটারের তুলনায় অনেক বেশি লম্বা এবং হাই কোয়ালিটির রেঞ্জ কিন্তু এই এন্টিনা থেকে পাওয়া যাবে। আপনি যেটা অন্য কোনো রাউটারের ভিতরে কিন্তু আপনি এই রকম রেঞ্জ পাবেন না। এই রাউটারটি কিন্তু খুব কম বাজেটের ভিতরে আজকে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো। এই রাউটারটা আমরা যখন আনবক্স করেছি তখন রাউটারের সাথে কিন্তু আমরা এরকম একটি প্যাকেট দেখতে পেয়েছি। তারপর কিন্তু সাথে ছিল একটি চার্জার, একটি শর্ট কেবল এবং ছিল কাঙ্ক্ষিত এই রাউটারটি। এই রাউটারের এন্টিনাগুলো এতটাই লম্বা ছিল যেটা আমি অন্য কোনো ব্র্যান্ডের রাউটারের এন্টিনা কিন্তু এত লং আমি দেখিনি। এই রাউটারের রেঞ্জটা কিন্তু আপনারা প্রায় 100 থেকে 150 মিটারের মতো দূরত্বে আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজেই। এই রাউটারে পাওয়ার দেওয়ার জন্য এখানে 12 ভোল্টের একটি চার্জার অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে এবং এর পাশেই দেখতে পাচ্ছেন রিসেট বাটন। আপনারা কিন্তু এই বাটনটি চেপে ধরে খুব সহজে রিসেট করতে পারবেন। এবং হলুদ যে পোর্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে WAN পোর্ট এবং সাথে কিন্তু 3টি ল্যান্ড পোর্ট রয়েছে যেটা সাদা কালারের ইন্ডিকেট করা। এবং এই রাউটারটা কিন্তু দেখতে অনেক সুন্দর। এই রাউটারের রেঞ্জ এবং ইন্টারনেট স্পিড কিরকম আগামীতে একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেব। এই জন্য আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই রাউটারটা আপনারা কিভাবে মোবাইলের মাধ্যমে কনফিগার করে নেবেন এবং আপনারা কিন্তু আগামী পর্বের ভিডিওতে দেখতে পারবেন এই রাউটারটা কি করে আপনি পাশের বাসা থেকে ওয়াইফাই সংযোগ নিয়ে খুব সহজে কেবলের মাধ্যমে সংযোগ করতে পারবেন। এছাড়া কেবল ছাড়াও কিন্তু আপনি ওয়্যারলেসের মাধ্যমে রাউটারটি সংযোগ করতে পারবেন। সে ভিডিও কিন্তু আগামী পর্বে আপলোড করা হবে। তো ভিডিওতে একটি লাইক করার অনুরোধ করছি। তো আমরা প্রথমে এই রাউটারের পাওয়ার লাইনটি এখানে দিয়ে নিলাম। পাওয়ার লাইনটি দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটি সবুজ রঙের একটি বাতি কিন্তু জ্বলে উঠবে। এবার মোবাইলের মাধ্যমে সহজেই আপনি রাউটারটা কনফিগার করার জন্য মোবাইলটি হাতে নেবেন এবং মোবাইলের ওয়াইফাইটি অন করে দিবেন। এরপরে ক্রোম ব্রাউজারের ভিতরে চলে আসবেন, সার্চ বক্সে লিখবেন mwlogin.net। এই অ্যাড্রেসটি লেখার পরে আপনি সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার সামনে যে ইন্টারফেসটি শো করবে, এই যে ইন্টারফেসটি শো করার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে একটি পাসওয়ার্ড আপনাকে দিতে বলছে। আপনি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন, 8 সংখ্যার একটি অ্যাডমিন পাসওয়ার্ড। এটা কিন্তু রাউটারে ঢোকার জন্য প্রথমে অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হয়। এই অ্যাডমিন পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে 2 বার টাইপ করতে হবে। তো আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু এখানে 8 সংখ্যার একটি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন খুব সহজে। এরপর নিচে একটি বক্স রয়েছে, বক্সে আপনি ওকে করে দিবেন। তারপরে নিচে এই যে ওকে বাটন রয়েছে এটাতে আপনি প্রেস করার সাথে সাথে কিন্তু আপনাকে পরবর্তী একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি একটু উপরের দিকে ওঠানোর পরে নিচে দেখতে পারবেন যে স্কিপ নামে একটি অপশান। ওকে করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন SSID এবং নিচে পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করার অপশান রয়েছে। আপনি এখানে আপনার রাউটারের ইচ্ছা মতো নাম আপনি বসাইতে পারেন এবং নিচেই কিন্তু পাসওয়ার্ডও আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি এখানে একটি নাম এখানে দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি নাম বসাই নেবেন। এরপরে কিন্তু নিচে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড রয়েছে। আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো 8 সংখ্যার একটি পাসওয়ার্ড কিন্তু এই রাউটারে বসিয়ে নিচে নেক্সটে ওকে করে দেওয়ার সাথে সাথে কিন্তু পরবর্তী পেজে চলে যাবে। এরপর কিন্তু রাউটার থেকে আপনার মোবাইলটি বিচ্ছিন্ন হয়ে যাবে। আবারও কিন্তু পুনরায় আপনাকে রাউটারের সাথে মোবাইলটি কানেক্ট করতে হবে এবং আপনি যেহেতু পাসওয়ার্ড পরিবর্তন করেছেন সেই হিসাবে কিন্তু আপনি নতুন পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আপনাকে আবারও রাউটারের সাথে কানেক্ট করে নিতে হবে। আমি যেহেতু আমার রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করছি, এখানে আমার রাউটারের পাসওয়ার্ডটি আমি দিয়ে নিলাম এবং কানেক্ট করে নিলাম। আবারও কিন্তু আমাকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এবং ক্রোম ব্রাউজারে চলে আসার পরে এখান থেকে যে নেক্সট অপশানটি রয়েছে এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু পরবর্তী পেজ। এরপরে যে ফিনিশ নামে অপশানটি রয়েছে আমি ফিনিশে ওকে করে দিলাম। আমার কাজ কিন্তু এখানে শেষ। এরপরে যে উপরে দেখতে পাচ্ছেন বাম পাশে 3 ডট মেনু, এখানে ওকে করার সাথে সাথে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন। এখান থেকে আপনি ইন্টারনেটের অ্যাক্সেস কিন্তু অনেকগুলো পেয়ে যাবেন, ডাইনামিক IP, স্ট্যাটিক POP। আপনার যদি POP লাইন হয় তাহলে কিন্তু আপনি POPতে ক্লিক করে এখানে ইউজার ID এবং ইউজার পাসওয়ার্ড কিন্তু দিলে আপনার মোবাইলে কিন্তু ইন্টারনেট সংযোগ চালু হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি খুব সহজে মার্কিউস রাউটারটি কনফিগার করে নিতে পারবেন মোবাইলের মাধ্যমে। এছাড়াও কিন্তু এই রাউটারটিতে অনেকগুলো মেনু রয়েছে যেগুলো আমি আজকে এই ভিডিওতে দেখাবো না। আগামীতে একটি ভিডিওতে কিন্তু আপনাদেরকে পুরো বিস্তারিত এই রাউটারের মেনু সম্পর্কে আলোচনা করব এবং এই রাউটারটি কিভাবে আপনারা পাশের বাসা থেকে তার ছাড়া এবং তার দিয়ে ওয়াইফাই সংযোগ নেবেন সবকিছু কিন্তু আগামী পর্বের একটি ভিডিওতে আমি আলোচনা করব। মার্কিউসের এই রাউটারটির বর্তমান প্রাইস হচ্ছে 14 থেকে 15
1500 টাকার আশপাশে। আপনি যদি আমাদের থেকে এই রাউটারটা কিনতে চান তাহলেও কিন্তু কিনতে পারবেন খুব সহজে। আপনি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে ফেসবুকের থাকা লিঙ্কে আপনি ক্লিক করে কিন্তু রাউটারটি অর্ডার করতে পারবেন। আমরা কিন্তু এই রাউটারটি সারা বাংলাদেশে পারচেজ করে থাকি।